ওং গঙ্গনপতয়ে নমঃ ওং হ্রিং সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর বন্ধু নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই সমস্ত ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মাসিক রাশিফল 2026 অলরেডি আপনাদের জন্য আপলোড করে দেওয়া হয়েছে। শর্ট ভিডিও একটু দেখে রাখবেন, মগজে ঢুকিয়ে নিন, আর বিস্তারিত ইনফরমেশন নিয়ে আরও রাশিফলের আরও বিস্তারিত ইনফরমেশন নিয়ে আপনাদের জন্য ভিডিওটা দেব। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে 26শে অক্টোবর 2025 কী ফল পেতে যাচ্ছে মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বন্ধুরা। আজকের দিনে ডট নিয়ে চলছেন মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে। ডটটা হতে যাচ্ছে আজকের দিনটা 34 ডট, খারাপ নয়, অনেকটা ভালো ডট, ভালো জায়গা দিয়ে যাবে চন্দ্র আজকের দিনটায়। মানে প্রথম দিকে একটু হার্ডেল রেস থাকবে, তারপরে ভালো জায়গা দিয়ে যাবে। স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালো থাকবে বলে মনে করছি। মানসিক উদ্বেগ চাপ কিছুটা থাকতে পারে বটে, কিন্তু খুব একটা খারাপ হবে বলে মনে হচ্ছে না। মানসিক অস্থিরতা ক্লান্তি ওই জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত একটু সমস্যা হবে, তো বাদ বাকিটা ঠিকঠাক থাকবে বলে মনে করছি। 10টা 46 মিনিট পর্যন্ত হচ্ছে আপনার জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যাবে, তারপরে হচ্ছে মূলা নক্ষত্র দিয়ে যাবে। তো স্বভাবতই আপনাদের শান্তি বজায় রাখতে হবে, মেডিটেশন করতে হবে, হালকা খাবার খেতে হবে, এইগুলো মাথায় রাখবেন, তাহলেই ভালো হবে। পেটের গণ্ডগোল আর চোখের সমস্যায় যারা ভুগছেন তারা একটু ভুক্তভোগী হয়তো হতে পারেন। শিক্ষার ক্ষেত্রটা পুষ্করাংশ পেয়ে যাচ্ছে, তো ভালোই, খারাপ না, ভালোই হতে যাচ্ছে। পুষ্করাংশের ব্যাপারটা থাকছে যখন তখন ভালোই হতে যাচ্ছে। অষ্টক বর্গের পয়েন্টও ভালো আছে। তো আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে বুদ্ধিদীপ্ত জায়গা তৈরি হবে এবং সৃজনশীলতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। লেখাপড়ার ক্ষেত্রে মনোযোগ একটু কম হতে পারে বটে রাহুর জন্য, কিন্তু আলটিমেটলি গেন পাবেন, শিক্ষায় উৎসাহ পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। 10টা 46 মিনিটের পর থেকে মোটামুটি ভালোর দিকে যাবে বলে আশা করা যায়। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা সব ক্ষেত্রেই ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো, গবেষণামূলক ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পেয়ে যাচ্ছেন আজকের দিনে। অর্থের ক্ষেত্রটা মাঝারি শুভ হতে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্র থেকে একটু সতর্কতা অবলম্বন করলে লাভজনক জায়গা তৈরি করতে যাবেন আজকের দিনে। ভাগ্যের উন্নতির যোগ থাকবে আজকের দিনে, অর্থভাগ্য ভালো দিকে যাবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ একটু ইঙ্গিত করছে, একটু দেখুন, একটু দেখে খেলবেন, কেন স্টপ লস দিয়ে একটু চলবেন, নাহলে হট করে আপনার হার্ড আর্নিং অর্থ চলে যাবে, এটা ঠিক নয়, কাম্য না। আর বিশেষজ্ঞ যদি হয়ে থাকেন, অনেকদিন ধরে কাজকর্ম করছেন, এগোতে পারেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে নতুন সুযোগটা মাঝারি ফল দেবে বলছে। চাকরির মধ্যে স্থিতিশীলতা থাকছে আজকের দিনে, খারাপ নয়। বিবাদ বিতর্কে জড়াতে যাবেন না, এই জায়গাটা মাথায় রেখে চলবেন। কর্মীদের সঙ্গে মতবিরোধ সামান্য হলেও হতে পারে আজকের দিনে। পেশার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে শুভ যোগ থাকছে। ঝুঁকিপূর্ণ পেশার ক্ষেত্রে কিছুটা প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। একটু সতর্কতা অবলম্বন করে এগোবেন, খারাপ হবে বলে মনে হচ্ছে না। আর প্রেমের জায়গাটা আবেগ থাকবে, রোমান্টিকতা মুহূর্ত থাকছে, প্রেমের ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মাঝারি শুভ হতে যাচ্ছে। মতবিরোধ এড়িয়ে চলুন আজকের দিনে। আজকের দিনে সমালোচনা করতে যাবেন না, আর মতবিরোধ করতে যাবেন না, দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যেতে পারে তাহলে। আদারওয়াইজ ভালো দেখতে পাচ্ছি। ভ্রমণের ক্ষেত্রটা আধ্যাত্মিক ভ্রমণ ভালোর দিকে যাবে, মাঝারি ধরনের ভ্রমণে সাফল্য পাবেন। সন্তানের জায়গাটা ভালো, উন্নতির যোগ থাকছে, খারাপ নয়, মোটের ওপরে ভালো দেখা যাচ্ছে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। আর আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে, লাল, হলুদ বা সাদা রং ব্যবহার করুন। 1, 3, 9 সংখ্যাটা যাচ্ছে। 6টা থেকে 6টা 46 মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ। এছাড়া বিকালবেলা 4টে 58 মিনিট থেকে রাত্রি সারাত্রি ভালো। 8টা থেকে 10টা পর্যন্ত সময়টা রোমান্টিকতার ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। আজকের দিনে নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের যে শর্টস ভিডিওগুলো দিচ্ছি কেমন লাগছে আর কতটা কাজে লাগছে আপনারা জানাবেন একটু। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সাফল্য, ভ্রমণের ক্ষেত্রে ভালো, নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। প্রেম এবং ব্যবসার ক্ষেত্রে শুভ হতেই যাচ্ছে আজকের দিনটা।
ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম শিল্পকলার ক্ষেত্রে ভালো, অত্যন্ত শুভ। আর্থিক জায়গাটা মোটামুটি সিদ্ধান্ত গ্রহণ যদি সঠিক থাকে ভালো হবে, নাহলে সতর্কতার দরকার আছে ভীষণভাবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকছে, শিক্ষাক্ষেত্রে ভালো, কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে কি ফল পাবেন, কত ডট নিচ্ছেন আজকের দিনে? ডটটা হচ্ছে 28 ডট, খারাপ না। 28 ডট নিয়ে যাচ্ছেন, খারাপ নয়। আর আপনার হচ্ছে গিয়ে সপ্তম এবং অষ্টম ভাবকে প্রভাবিত করবে, জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্র। তো সভাপতি আজকের দিনটা ঘাড়ে গলায় ব্যথা হতে পারে, পেটের জন্য সতর্ক থাকবেন। মানসিক উদ্বেগ বাড়তে পারে এই কারণের জন্য, মানে একটু সমস্যা হতে পারে, পেটের গণ্ডগোল, রোগে ভুগতে হতে পারে সামান্য। মেডিটেশন যোগা করুন আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শুভ, বিশেষ করে সৃজনশীল এবং শিল্পকলা সংক্রান্ত শিক্ষা গ্রহণ করছেন ভালো হবে, প্রাইমারি শিক্ষাটা ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে মাঝারি ফল পাবে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে এবং সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে বেশি। গবেষণামূলক ক্ষেত্রটা খারাপ না, কিছু বাধা বিঘ্ন আসবে, অতিকণ্ড যোগ থাকছে, তো খেয়াল রাখতে হবে। অর্থ আসবে, মাঝারি ফল পাবেন, আকস্মিক খরচও হতে পারে আজকের দিনটায়। আজকের দিনে চুক্তির মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে দেখা যাচ্ছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের সতর্কতা সামান্য রাখলে মোটের উপরে ভালো ফল পাবেন বলে মনে করছি। চাকরির জায়গাটায় শুভ, নতুন যোগাযোগ হতে পারে, পদোন্নতির মতো সুযোগ থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। সহকর্মীদের সঙ্গে কিন্তু আজকের দিনে রেসারেসি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায়। পেশাগত জীবনে বা ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে যারা ব্যবসা বাণিজ্য করছেন, শিল্পকলা, সৌন্দর্য, সৃজনশীল কাজ, ফ্যাশন সংক্রান্ত, এগুলো তো ভালো হবে। এবং এই সংক্রান্ত একটা বিস্তারিত ভিডিও আমি দিয়ে দিয়েছি, একটু দেখে নেবেন, ভালো হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে একটু সতর্কতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটায় রোমান্টিকতা বাড়বে, গভীর আন্ডারস্ট্যান্ডিং থাকছে আজকের দিনে ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মতবিরোধ এড়িয়ে চলুন, দাম্পত্য জীবন শুভ। ভ্রমণ মোটামুটি, আধ্যাত্মিক ভ্রমণে সাফল্য আছে, মাঝারি ভ্রমণের যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। সন্তানের জায়গাটা খারাপ নয়, শিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে আজকের দিনটা। আর আজকের দিনে হ্যাঁ ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটা। সামাজিক কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন ভালো। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চললে ভালো ফল পাবেন। আজকের দিনে সাদা, হলুদ এবং সবুজ রং ব্যবহার করতে পারেন। 6, 3, 5 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। সকালবেলা 6টা থেকে 6টা 46 মিনিট পর্যন্ত এবং বিকালবেলা 4টে 58 থেকে 58 মিনিট থেকে সারা রাত্রি ভালো। 8টা থেকে 10টা পর্যন্ত সময় রোমান্টিকতা এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধু। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময়ের মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো, প্রেম দাম্পত্যে শুভ। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে শুভ, আর্থিক স্থিতিশীলতা থাকবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, ভ্রমণ ভালো, ব্যবসার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমে মাঝারি ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ষষ্ঠ এবং সপ্তম ভাব প্রভাবিত হবে, বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে যাচ্ছে আজকের দিনে। আর আপনি নিচ্ছেন কত ডট, 24 ডট নিয়ে গেছেন। ডটটা একটু কম আছে বটে, কিন্তু আপনার খারাপ জায়গা দিয়ে যাচ্ছে না চন্দ্র, খুব খারাপ জায়গা বলবো না। ষষ্ঠ ভাব দিয়ে যখন যাবে একটু সতর্ক থাকবেন, তারপরে তো ভালোর দিকেই যাবে আশা করা যায়। স্বাস্থ্য মোটামুটি মাঝারি ধরনের যাবে, মানসিক শ্বাসকষ্টে, মানসিক চাপে থাকলে শ্বাসকষ্ট ভুগতে পারেন। তাই শ্বাসকষ্ট যারা প্রবলেমে ভুগছেন একটু সতর্ক থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। ঘুমের ব্যাঘাত সামান্য হলেও হতে পারে। যাদের শনিদেব খুব খারাপ আছে তাদের ক্ষেত্রে হবে বলে মনে করি। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে ভালো, যোগাযোগের মাধ্যমে ভালো হবে, সৃজনশীলতার ক্ষেত্রেও ভালো, উচ্চশিক্ষায় গবেষণার ক্ষেত্রে, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে, আধ্যাত্মিক পড়াশোনা করার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছেন। উচ্চশিক্ষায় যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে, সহযোগিতা পাবেন অনেকটা বেশি, ভালো হতে যাচ্ছে। অর্থের আকস্মিক খরচ এড়ানোর দরকার আছে, আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ দেখা যাচ্ছে আজকের দিনটা। মাঝারি আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, চুক্তির মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনটা। চাকরির জায়গাটা শুভ, নতুন সুযোগ আসতে পারে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। অপ্রত্যাশিত কিছু সুযোগ সুবিধা আজকের দিনে বৃদ্ধি পেতে যাচ্ছে, সেইগুলোকে গ্র্যাব করার দরকার আছে আজকের দিনটা। পেশার ক্ষেত্রে প্রযুক্তি, মিডিয়া তো ভালো দিকতে যাচ্ছে, যোগাযোগ, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট, প্রেস মিডিয়া, এগুলো ভালোর দিকেই যাবে বেশিরভাগ। পেশা সংক্রান্ত ক্ষেত্র, ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে বিশেষভাবে একটা ভিডিও দেওয়া আছে,
একটু দেখে নেবেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনে, একটু দেখে খেলুন, ভালো হবে। ব্যবসায়িক চুক্তিতে সাফল্য পাবেন আজকের দিনে। প্রেমের জায়গাটা খারাপ না, মাঝারি ধরনের শুভ তো থাকছেই, রোমান্টিকতা থাকবে আজকের দিনে। দাম্পত্য জীবনে মতবিরোধ এড়িয়ে চলুন, শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। যেটা দেখা যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রটায়, ব্যবসায়িক ভ্রমণ বা শিক্ষামূলক ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, খারাপ না, মোটের উপরে ভালো। সন্তান সুখের জায়গাটায় উন্নতির যোগ থাকছে আজকের দিনে। সন্তানের আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বন্ধু সঙ্গ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। ঝুঁকিপূর্ণ কাজেতে একটু সতর্কতা অবলম্বন করে চললে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সবুজ, হলুদ এবং সাদা রং ব্যবহার করুন। 5, 3, 6 সংখ্যাটা বেশ ভালো আজকের দিনে। 6টা থেকে 6টা 46 মিনিট সকালবেলা, 4টে 58 মিনিট থেকে সারা রাত্রির সময়টা ব্যবহার করতে পারেন আজকের দিনে শুভ কাজের জন্য। 8টা থেকে 10টা পর্যন্ত সময়টা রোমান্টিকতা এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধু। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রাশিফলের ভিডিও, বার্ষিক রাশিফলের ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে, শর্ট ভিডিও, একটু দেখে নেবেন, কাজে লাগবে। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। সাবস্ক্রাইবটা করবেন বন্ধু। আর মৃগশিরা কি বলছে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, ভ্রমণ ভালো হতে যাচ্ছে, ব্যবসায় সাফল্য পাবেন, মাঝারি প্রেম প্রীতি ভালোবাসা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অপ্রচলিত কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, গবেষণায় সাফল্য, প্রযুক্তি ক্ষেত্রে সাফল্য পাবেন, প্রেমের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন আছে আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু শিক্ষার ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, শুভ যোগাযোগ তৈরি হতে পারে, সাফল্য পাবেন, ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে ডট কত পেয়েছেন? ডটটা পেয়েছেন আজকের দিনে 32 ডট, অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন। আর এদিকে আপনার পঞ্চম ষষ্ঠ ভাবটা প্রভাবিত হতে যাচ্ছে বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো মানসিক চাপ থাকবে আজকের দিনে, পেটের গন্ডগোল হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। মেডিটেশন করুন, যোগা প্রাণায়াম করুন। শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক ক্ষেত্রে অত্যন্ত শুভ, ভালো হতে যাচ্ছে এবং শক্তিটা অনেকটা এনার্জেটিক থাকবেন আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে সৃজনশীল শিক্ষার ক্ষেত্রে আরও ভালো ফল পাবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ যোগ থাকছে, আধ্যাত্মিকতা দর্শনের বিষয়ে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা। ভালো হতে যাচ্ছে, গবেষণার ক্ষেত্রে ভালো। আর্থিক জায়গাটায় শুভ, মাঝারি ধরনের হবে। আকস্মিক খরচ হয়তো আপনাকে করতে হতে পারে, দেখে চলুন। আর লাভের জায়গাটা কিন্তু, লাভের উৎস কিন্তু পাবেন, সেখানে অনেকটা বেশি পয়েন্ট নিয়ে বসে আছেন আপনি। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে, নতুন সুযোগ পাবেন আজকের দিনে এবং খ্যাতি প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনটা। আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু দেখে যদি নেন ভালো হবে, অনেকটা ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে ভালো, বিশেষ করে শিক্ষা, পরামর্শ এবং সৃজনশীলতার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ইঙ্গিত দিচ্ছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে একটু সতর্ক থেকে চললে ভালো ফল পাবেন বলে মনে করছি, অনেকটা ভালো পয়েন্ট নিয়ে বসে আছেন। প্রেমের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ভালো, গভীর আবেগ এবং রোমান্টিকতা থাকবে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও মোটামুটি প্রেমের জায়গাটা খারাপ নয়, ভালোই দেখা যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্র ভালো হবে। বিকেলের দিকে কিন্তু মতবিরোধ হতে পারে, খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে আধ্যাত্মিক ভ্রমণ, শিক্ষামূলক ভ্রমণ ভালোর দিকেই যাবে আজকের দিনে, খারাপ নয়। সন্তানের জায়গাটা শিক্ষার উন্নতি দেখা যাচ্ছে, খারাপ নয় আজকের দিনটায়। আপনাদের পুষ্করাংশ পেয়েছেন, যোগা ধ্যানেতে ভালো ফল পাবেন, খুব ভালো ফল পাবেন আজকের দিনে। ঝুঁকিপূর্ণ কাজে একটু সতর্কতা অবলম্বন করলে ভালো হবে। আর আজকের দিনে আপনারা সাদা, হলুদ বা সবুজ রং ব্যবহার করুন, ভালোর দিকে যাবে। 2, 3, 5 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটা। 6টা থেকে 6টা 46 মিনিট পর্যন্ত সকালবেলা, বিকালবেলা 4টে 58 মিনিট থেকে সারা রাত্রির সময়টা বেশ ভালো। 8টা থেকে 10টা পর্যন্ত সময় রোমান্টিকতা এবং প্রেম দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, গোল্ডেন টাইম বলা যেতে পারে। লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধু। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো যদি পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। আর আপনাদের বার্ষিক রাশিফল 2026 অলরেডি দেওয়া হয়ে গেছে, একটু দেখে নেবেন। শর্টস ভিডিও আছে, বেশি সময় লাগবে না, দেখে নেবেন, কাজে লাগবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে শুভ যোগাযোগ থাকছে, ভালোভাবে ব্যবসায় উন্নতির যোগ থাকছে। পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরিতে ভালো ফল পাবেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারেন, স্থিতিশীলতা থাকছে, আধ্যাত্মিক কাজে সাফল্য পাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, শিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। প্রেমেতে সাফল্য, ব্যবসার ক্ষেত্রে মাঝারি ফল পেতে যাচ্ছেন।
সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনার চতুর্থ এবং পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোচ্ছে। বুধ এবং কেতুর দ্বারা প্রভাবিত হবে না আজকের দিনে। ডট কত নিয়েছেন আজকের দিনে? সিংহের ডটে 35 ডট মানে হিউজ ডট, অনেকটা ভালো ডট। মানসিক চাপ থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। হার্টের কিছু প্রবলেম থাকলে একটু সতর্ক থাকবেন আজকের দিনে। বাদ বাকি তো ভালো দিকে যাবে বলে আশা করা যেতে পারে। আজকের দিনে পেটের প্রবলেমটা একটুখানি দেখাচ্ছে, পেটের সমস্যা, ওই জায়গাটা একটু দেখে চলুন। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ থাকছে। অর্থের জায়গাটায় শুভ, অনেকটাই শুভ। আকস্মিক খরচ এড়িয়ে চলুন। আর এদিকটায় দেখা যাচ্ছে কি আজকের দিনে সঞ্চয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে, সঞ্চয়টা বৃদ্ধি পেতে পারে। পরিবার বৃদ্ধির যোগও দেখা যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গায় নেতৃত্ব দেওয়ার সুযোগ সুবিধা পাবেন। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ। অপ্রত্যাশিত সুযোগ কিছু আসতে পারে, পদোন্নতি বা কাজকর্মের সাফল্য, কিছু গ্রোথ বৃদ্ধি হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। যা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সকালবেলার দিকেই নিয়ে নেবেন। পেশার ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে শুভ যোগ থাকছে আজকের দিনে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যদি থাকে সাফল্য পাবেন। সৃজনশীল কাজ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। বিনিয়োগের ক্ষেত্রে একটু দেখে চলুন, মোটামুটি ঠিকঠাক হবে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, রোমান্টিক মুহূর্ত থাকছে আজকের দিনে। দাম্পত্য জীবনে মতভেদ এড়িয়ে চলুন, মাঝারি ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ভ্রমণে সাফল্য আছে। আজকের দিনে সন্তান সুখের জায়গাটাও ভালো হয়ে আছে। আজকের দিনটায় আপনারা আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটতে পারে আজকের দিনে। বন্ধুপ্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনে। ঝুঁকিপূর্ণ কাজেতে একটু সতর্কতার সঙ্গে এগোলে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। লাল, হলুদ এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 1, 3, 5, 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 6টা থেকে 6টা 46 মিনিট সকালবেলা এবং বিকালবেলা 4:58 পরে সারারাত্রিটা মোটের উপরে ভালো। আর গোল্ডেন টাইম এবং দাম্পত্যের ক্ষেত্রে 8টা থেকে 10টা পর্যন্ত সময় রাত্রিবেলা। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। আর বিস্তারিত ভিডিও, অনেক ভিডিও দেওয়া হচ্ছে, যে ভিডিওগুলো থেকে কিছু ফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। আপডেটগুলো তো সময় মতো পেতে হবে। চলুন, নক্ষত্র কি বলছে? মঘা নক্ষত্র বলছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে বলো, ব্যবসার ক্ষেত্রে বলো, প্রেমের ক্ষেত্রে শুভ। পূর্ব ফাল্গুনি বলছে যে প্রেমেতে ভালো ফল পাওয়া যাবে। সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো। আর্থিক স্থিতিশীলতা থাকবে। লাভ ওঠানোর সুযোগ থাকছে। উত্তর ফাল্গুনি নক্ষত্রের বন্ধু নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকবে। শিক্ষাক্ষেত্রে ভালো, চাকরির ক্ষেত্রে সাফল্য। স্বাস্থ্যের যত্ন নিন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু কি বলছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনটায়? তৃতীয় চতুর্থ ভাব প্রভাবিত হতে যাচ্ছে জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্র নিয়ে। বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে যাবে। আর আপনি এগোচ্ছেন হচ্ছে কন্যা রাশি 31 ডট নিয়ে। খারাপ না, 31 ডট অনেকটাই ভালো। কেবলমাত্র সমস্যা যেটা হচ্ছে, নার্ভের সমস্যা থাকলে প্রবলেমে পড়বেন। মাঝারি ধরনের প্রবলেম হবে। স্বাস্থ্য মাঝারি ধরনের যাবে আর কি আজকের দিনে। নার্ভাস সিস্টেমের প্রবলেম থাকলে একমাত্র প্রবলেম। আর একটা হচ্ছে যেটা দেখা যাচ্ছে, যেটা যাদের শ্বাসকষ্টজনিত বা হার্টের প্রবলেম আছে, একটু সমস্যা হলেও হতে পারে। সামান্য সামান্য একটু সমস্যা দেখতে পাচ্ছি। খুব একটা কম পয়েন্ট নয়, তবুও বলবো ভালোর দিকে, মানে বেরিয়ে আসতে পারবেন। তো ইয়ং বন্ধুদের ক্ষেত্রে কিছু হচ্ছে না, একটু বয়স্ক বন্ধুদের ক্ষেত্রে এইটা হতে পারে। সেই জন্যই স্বাস্থ্য নিয়ে বলা। আর জোয়ান আছেন এবং কসরত করার সময়, সেই সময় আর কতটা কি শরীর খারাপ হবে। যাই হোক, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। বিশ্লেষণাত্মক ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। যোগাযোগ এবং যে কোনো ধরনের শিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকছে আজকের দিনে। ভালো হতে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অগ্রগতি নিশ্চিতভাবেই হতে যাচ্ছে আজকের দিনে। অগ্রগতি পাবেন আজকের দিনে। আর্থিক জায়গাটায় খারাপ না, মোটের উপরে স্থিতিশীলতা থাকবে। খরচে লাগাম দিলেই আজকের দিনে সঞ্চয় হতে যাচ্ছে। চাকরির জায়গাটা শুভ। বিশ্লেষণাত্মক বা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে। আজকের দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, সকালবেলার দিকে নিয়ে নেবেন। হ্যাঁ, তাহলে ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে প্রযুক্তি নির্ভর ব্যবসা বাণিজ্য করছেন। পরিষেবামূলক ব্যবসা, সৃজনশীল ব্যবসা ভালোর দিকে যাবে। প্রতিযোগিতামূলক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। গণেশজির আরাধনা করবেন ভালো করে। প্রেমেতে রোমান্টিকের গভীরতা তো অনেকটা বাড়বে বলে মনে করছি আজকের দিনটা। অশোক বড় কি বলছে? হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে দেখতে পাচ্ছি।
আবেগটাকে নিয়ন্ত্রণ করুন, ভালো হবে। আর দাম্পত্যের ক্ষেত্রে মতবিরোধ এড়িয়ে চলুন আজকের দিনে, যদিও বা ভালো ফল দেবে বলছে আজকের দিনে, অনেকটা ভালো ফল পাবেন, ঘনিষ্ঠতা বাড়বে আজকের দিনে, রাত্রিবেলার দিকটা অনেকটা ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটায় খুব যে খারাপ পয়েন্ট পেয়েছেন তা না, ভালোই আছে, খারাপ নয়, মোটামুটি ঠিক আছে। আজকের দিনে ভ্রমণেতে ভালো ফল পাবেন, শিক্ষামূলক ভ্রমণ, ব্যবসায়িক ভ্রমণ এগুলো হতে পারে, ভালো হবে। সন্তানের জায়গাটাও খারাপ নয় আজকের দিনটা। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটা, অত্যন্ত সাফল্য পাবেন। মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, মেডিসিন বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে। ঝুঁকিপূর্ণ কাজের থেকে একটু সতর্ক থেকে চললে আজকের দিনে মোটের উপরে ভালো হবে। সবুজ, হলুদ এবং সাদা রং ব্যবহার করুন। 5, 3, 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। 6টা থেকে 6টা 46 মিনিট সকালবেলা, বিকালবেলা 4টে 58 মিনিটের পরের সময়টা ব্যবহার করতে পারেন। রাত্রিবেলা 8টা থেকে 10টা প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধু। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রাশিফলের বার্ষিক রাশিফল 2026-এর ভিডিও অলরেডি দেওয়া আছে, একটু দেখে নেবেন, কাজে লাগান বন্ধু। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকছে, শিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির ক্ষেত্রে ভালো, স্বাস্থ্যের যত্ন নিতে হবে ভাই আজকের দিনে, ভালো বুঝছি না, যদিও বা ডটটা অনেকটা ভালো আছে কিন্তু নক্ষত্রের যোগটা ভালো নেই। হস্তা নক্ষত্রের বন্ধু প্রেমের ক্ষেত্রে ভালো, সম্পর্কের ক্ষেত্রে মোটের উপরে ভালো, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু ব্যবসার ক্ষেত্রে ভালো, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে শুভ ফল পাবেন, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো, প্রেম মাঝারি ফল পাবেন। চলুন তুলা রাশি বা লগ্নের বন্ধু কি ফল পাচ্ছেন দেখা যাক। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনার দ্বিতীয় তৃতীয় ভাবটা প্রভাবিত হতে যাচ্ছে, জ্যেষ্ঠা মূলা নক্ষত্র দিয়ে চন্দ্র যাবে তো। বুধ এবং কেতু, বুধ এবং কেতু, কেতু তো আপনার পুষ্করাংশ হয়েছে, বুধও পুষ্করাংশের মধ্যে আছে, যাই হোক ভালোর দিকেই যাবে। তবে যাদের প্রবলেম আছে, ষষ্ঠ ভাবটা আপনার একটু ড্যামেজ আছে, সেক্ষেত্রে কিডনির প্রবলেম, ত্বকের প্রবলেম যাদের আছে তো একটু সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য মাঝারি ধরনের যাবে বলে মনে করছে। হাড়ের প্রবলেম যাদের আছে একটু সমস্যা হতে পারে, মানসিক অস্থিরতা বাড়তে পারে, ত্বকের সমস্যায় ভুগবেন হয়তো। যাদেরকে ব্লাড ট্রান্সফার করতে হয়, কিডনির সমস্যা খুব বেশি আছে, একটু সচেতন থাকবেন ভাই। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রটা ভালো, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রটা ভালো হবে আজকের দিনে, প্রাইমারি শিক্ষা অত্যন্ত ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ হতে যাচ্ছে। বিশেষ করে প্রযুক্তি এবং আধ্যাত্মিকতার কোনো পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, সায়েন্স রিলেটেড, আর্টস রিলেটেড পড়াশোনা করছেন, ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভালো হবে, চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। অর্থভাগ্য মোটের উপরে মাঝারি দেখা যাচ্ছে, মাঝারি দেখা যাচ্ছে, অর্থভাগ্য মাঝারি, কিন্তু ডটটা অনেকটা বেশি পেয়েছেন, কিন্তু তবুও বলবো মাঝারি না, ডট একদম কমে গেছে, মাঝারি পাবেন ভাই আপনারা। তো তাই অর্থ খরচের দিক থেকে একটু সতর্ক থাকবেন। চাকরির জায়গাটায় আজকের দিন নতুন যোগাযোগ হতে পারে, পদোন্নতির মতো সুযোগ বা শুভ যোগ থাকছে একটা। আর এদিকে কত পয়েন্ট পেয়েছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে ফার্স্টের দিকে নিন, 10টা 46 মিনিটের আগে ভালো হবে। পেশাগত জীবনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটায় পরিষেবা, কলা, প্রযুক্তি, ব্যবসার ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবেন। সাইড লাইনে চলে যাবে যারা আপনার কম্পিটিটর আছে, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মোটামুটি চাপে থাকছে আজকের দিনে, সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত শুভ, রোমান্টিকতা থাকছে আজকের দিনে, তীব্র আবেগও থাকবে আজকের দিনটা, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনটায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা শুভ, মোটামুটি শুভ, মতবিরোধ এড়িয়ে চললে ভালো হবে, অনেকটা পাওয়ার নিয়ে বসে আছেন। মতবিরোধ নির্দেশ করছে বটে রবি মঙ্গলের জন্য, আদারওয়াইজ আমি বলবো ভালো হবে, খারাপ হবে না। আর এদিকে দেখা যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে, খারাপ হবে না আজকের দিনটায়। সন্তান সুখের জায়গাটা খারাপ নয়, অত্যন্ত ভালো হতে যাচ্ছে, সন্তান উন্নতি করতে যাচ্ছে, শিক্ষায় উন্নতি, চাকরির ক্ষেত্রে উন্নতি, এগুলো করতেই যাবে, ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, যোগা প্রাণায়াম করুন, ভালো হবে। অপ্রত্যাশিত ঘটনার নির্দেশ করছে আবার রাহু কেতু, কোনো ভালো সুযোগ এসে যেতে পারে, হঠাৎ করে কিছু পেয়ে যেতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সতর্ক থেকে আপনাকে এগোতে হবে বটে, কিন্তু প্রাপ্তির যোগ্য থাকছে আজকের দিনটা। লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধু। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
রাশিফল 2026, বার্ষিক রাশিফল 2026 অলরেডি দেওয়া আছে, একটু দেখে নেবেন, কাজে লাগান বন্ধু। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ভালো, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে, সৃজনশীল কাজের ক্ষেত্রে শুভ, প্রেমেতে শুভ ফল পেতে যাচ্ছেন। সাথী নক্ষত্রের বন্ধু প্রেমের ক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিক যোগাযোগের ক্ষেত্রে ভালো, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির ক্ষেত্রে ভালো, সম্পর্কের ক্ষেত্রে শুভ যোগ থাকছে, আর্থিক স্থিতিশীলতা থাকবে আজকের দিনটা। সাদা, হলুদ এবং সবুজ রং ব্যবহার করুন। 6-3-5 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে 6টা থেকে 6টা 46 সকালবেলার দিকটায়, এবং বিকালবেলা 4:58 পরে সময়টা ব্যবহার করুন। প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে, কনসিভ করার ক্ষেত্রে 8টা থেকে 10টা পর্যন্ত সময়টা রাত্রিবেলা কাজে লাগান, ভালো হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনার রাশি বা দ্বিতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে বুধ এবং কেতুর নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোচ্ছে, তো সেক্ষেত্রে কি হতে পারে আজকের দিনে আপনাদের বৃশ্চিক রাশি 28 ডট নিয়ে এগোচ্ছেন, 28 ডট, বৃশ্চিক রাশি 28 ডট নিয়ে এগোচ্ছেন। 28 ডটটা খুব একটা বেশি নয়, বা বেশি খারাপ না আপনাদের, খুব যে খারাপ তা নয়, মোটামুটি ঠিকঠাক আছে। এখন ঘটনা হচ্ছে অন্য দিকটা একটু চাপ হলো কি, রেট্রোরের অবস্থা ওখানে আছে। আত্মবিশ্বাস বাড়াবার চেষ্টা করুন, শারীরিক শক্তিটাকে বাড়াবার চেষ্টা করুন। রক্তচাপজনিত ব্যাপার বা পাইলস ফিস্টুলা আছে, একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে, এই জায়গাটা একটু সমস্যায় পড়তে পারেন। আদারওয়াইজ কিন্তু ভালোর দিকে যাবে। হনুমান চালিসা পাঠ করুন আজকের দিনে, আপনাদের ক্ষেত্রে হনুমান চালিসা পাঠ করা জরুরি, খুব প্রতিদিন করবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে, বিশ্লেষণাত্মক ক্ষেত্রে ভালো হবে, উচ্চশিক্ষা ক্ষেত্রটা খারাপ নয়, দার্শনিক ক্ষেত্রটা ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, খারাপ নয়, মাঝারি পয়েন্ট অবশ্য আছে কিন্তু ভালো যাবে। উচ্চশিক্ষায় দীর্ঘমেয়াদী সাফল্য পেতেই যাচ্ছেন আজকের দিনে। অর্থ মোটামুটি মাঝারি ধরনের, আর্থিক জায়গাটা মাঝারি ধরনের থাকবে আজকের দিনে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণের থেকে কিছু প্রাপ্তিযোগ হয়তো হতে পারে, কিন্তু তবুও সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা শুভ, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, গবেষণামূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা দেখা যাচ্ছে আজকের দিনটায়। পেশাগত জীবনে, ব্যবসার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে শুভ, গবেষণা, প্রযুক্তি, রহস্যময় ক্ষেত্র ভালো হতে যাচ্ছে। তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে, ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ইঙ্গিতও দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে শুভ যোগ থাকছে, তীব্রতা এবং রোমান্টিকতা অনেকটা বাড়তে চলেছে, ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটায়। দাম্পত্যের ক্ষেত্রে মাঝারি ফল পাবেন আজকের দিনে। কত পয়েন্ট, মাঝারির চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন, মতবিরোধ করতে যাবেন না, ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক আছে আজকের দিনটায়। আজকের দিনে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে সন্তান সুখের জায়গাটা খারাপ নয়, অত্যন্ত শুভ। সন্তানের শিক্ষার ক্ষেত্রে উন্নতি এবং চাকরি বাকরি করছে বা সামাজিকতার ক্ষেত্রে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে আজকের দিনটা, খারাপ নয়। আজকের দিনে বন্ধুদের সঙ্গে আপনার একটু অ্যামুজমেন্ট হতে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন, ধ্যান, যোগা, প্রাণায়ামে সাফল্য পাবেন। আজকের দিনে লাল, হলুদ এবং সাদা রং ব্যবহার করুন। 9-3-6 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে 6টা থেকে 6টা 46 সকালবেলা, এবং বিকালবেলা 4:58 পর থেকে সারারাত্রি খুব ভালো। দাম্পত্য কাম করার ক্ষেত্রে 8টা থেকে 10টা পর্যন্ত সময় ব্যবহার করতে পারেন। এছাড়া প্রেমের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত গোল্ডেন টাইম। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। রাশিফল বৃশ্চিক রাশির বার্ষিক রাশিফল 2026 অলরেডি দেওয়া হয়ে গেছে, একটু দেখে রাখবেন, কাজে লাগবে, অনেকটা কাজে লাগবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিক্ষা, চাকরি এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে মোটের উপরে ভালো, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারেন, প্রেমে সাফল্য, আধ্যাত্মিক কাজে শুভ ফল পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে সাফল্য, শিক্ষার ক্ষেত্রে ভালো, ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য পাবেন, প্রেমে মাঝারি ফল পেতে যাচ্ছেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে কি হতে যাচ্ছে? ধনুরাশি বা লগ্নের বন্ধু ডট পেয়েছেন আজকের দিনটায়। ধনুরাশির ডট 24 ডট, ডটটা অনেকটা কমছে, আস্তে আস্তে কমবে, আবার বাড়বে। আপনার দ্বাদশ ভাব এবং রাশিভাবকে প্রভাবিত করতে যাচ্ছে আজকের দিনে। চন্দ্র জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, অর্থাৎ বুধ এবং কেতুর নক্ষত্রকে নিয়ে যাচ্ছে। ষষ্ঠ ভাব কি বলছি, ষষ্ঠ ভাব আপনার
আচ্ছা ঠিক আছে, ষষ্ঠ ব্যাপারটা হচ্ছে গিয়ে আজকের দিনে যাদের পেটের গন্ডগোল আছে, যকৃতের প্রবলেম আর কি, লিভারের প্রবলেম, পায়ের সমস্যা আছে, তারা কিন্তু ভুক্তভোগী হতে পারেন আজকের দিনে। একটু খেয়াল রেখে চলুন, যকৃতের প্রবলেম অনেকটা বড় আকার ধারণ করতে পারে। যাদের প্রবলেম আছে তাদের হবে ভাই, আর সবার ক্ষেত্রে তো হবে না। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ থাকছে আজকের দিনটায়, অনেকটা ভালো ফল পেয়ে যাবেন আজকের দিনে। উচ্চশিক্ষায় বিশাল সাফল্য পাবেন আজকের দিনে, নিশ্চিত সাফল্য। আর অর্থ ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে মাঝারি ফল পেতে যাচ্ছেন, আকস্মিক খরচ হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। তবে পয়েন্টটা একটু কম আছে, তো একটু দেখে চলুন, দেখে খেলুন ভাই। চাকরির জায়গাটা খারাপ নয়, তবে প্রাপ্তির যোগ আছে আপনাদের ক্ষেত্রে, অর্থ প্রাপ্তির যোগটা। চাকরির জায়গাটা ক্ষেত্রে ভালো, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, প্রশাসনিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। পদোন্নতির যোগের মতো শুভ স্থিতি থাকছে, আকস্মিকভাবে সুযোগ আসতে পারে কেউ কোনো কোনো ক্ষেত্রে। পেশাগত জীবনের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ নয়, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে আছেন, পরামর্শদাতা হিসেবে ব্যবসা বাণিজ্য করেন, আধ্যাত্মিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। বিনিয়োগ থেকে সতর্ক থাকবেন আজকের দিনে, খুব একটা পয়েন্ট বেশি নেই, কিন্তু অন্য দিক থেকে দেখা যাচ্ছে কিছু প্রাপ্তিযোগ আছে। প্রেমের জায়গাটা ভালো, শুভ, রোমান্টিকতা থাকছে, গভীর আন্ডারস্ট্যান্ডিং থাকবে আজকের দিনটায়। দাম্পত্য জীবনে আজকের দিনটায় অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে, খুব ভালো ফল পাবেন। আধ্যাত্মিক ভ্রমণ এবং শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের জায়গাটায় শিক্ষার উন্নতি হতে যাচ্ছে, সন্তানের জায়গাটা ভালো, খারাপ না, কত ডর না, অনেকটা ভালো ডর নেই, এটা ভালো হবে। সন্তানের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, সন্তান সুখী হতে যাচ্ছেন আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগও হতে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ কাজে সতর্কতা একটু দরকার আছে আজকের দিনে। হলুদ, সাদা এবং লাল রং ব্যবহার করুন, ভালো হবে। 3-6-1 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। সকাল 6টা থেকে 6টা 46 মিনিট পর্যন্ত সময়টা উত্তম সময়। এছাড়া বিকালবেলা 4:58 মিনিটের পরে রাত্রিবেলার সময়টা বেশ ভালো। যারা কাম করার মধ্যে আছেন দাম্পত্য জীবনে, তাদের ক্ষেত্রে 8টা থেকে 10টা পর্যন্ত সময়টা বিশেষভাবে শুভ। আর যারা রোমান্টিকতার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত বেটার, গোল্ডেন টাইম বলা যেতে পারে। লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধু। এই ধরনের ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রাশিফল 2026, বার্ষিক রাশিফল 2026 অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। শর্টস ভিডিও অবশ্যই দেখে নেবেন বন্ধু, কাজে লাগবে। চলুন, মূলা নক্ষত্র কি বলছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, শিক্ষার ক্ষেত্রে ভালো, ভ্রমণের শুভ যোগ হচ্ছে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে মাঝারি ফল পাবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের প্রেমের ক্ষেত্রে ভালো, সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পাবে, ব্যবসার ক্ষেত্রে শুভ যোগ, আর্থিক জায়গাটা সাফল্য পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু চাকরির ক্ষেত্রে ভালো, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়ছে, শিক্ষায় সাফল্য, স্বাস্থ্যের যত্ন নিতে হবে আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের একাদশ এবং দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোবে, একাদশ আর রাশি ভাব, একাদশ ভাব দিয়ে যাচ্ছে, একাদশ দশম, একাদশ দ্বাদশ। আচ্ছা, আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে। প্রথম হাফটা ভালো, সেকেন্ড হাফটা খারাপ আছে আপনাদের, খেয়াল রেখে চলতে হবে ভাই আজকের দিনে। মূলা, বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে যাবে আজকের দিনে, তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে স্বাস্থ্যের জায়গাটা একটু সচেতন থাকতে হবে। জয়েন্টে জয়েন্টে ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা, এগুলো থাকলে সমস্যা তৈরি হতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে আজকের দিনে। যদিও অনেকটা বেশি পাওয়ারফুল হয়ে আছে ওই জায়গাটা, কিন্তু তবুও বলবো একটু এই সমস্ত সমস্যা হতে পারে। একটু বয়স হলে মানে কি বলবো, 40-এর উপরে বয়স হলে একটু সতর্ক থাকতেই হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে উভয় দিকেই ভালো ফল পাবেন বলে মনে করছি। অর্থের জায়গাটা খারাপ নয়, ভালো জায়গায় যাচ্ছে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, অনেকটাই ভালো। আজকের দিনে চাকরির জায়গাটাও ভালো, পদোন্নতির মতো সুযোগ সুবিধা আসতে পারে আজকের দিনে। পরীক্ষা থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে। পেশাগত জীবন, ব্যবসার ক্ষেত্রেও ভালো, প্রযুক্তি ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনটা খারাপ না, অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমেতে, রোমান্টিকতার ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিংটা অনেকটা ভালো থাকছে। দাম্পত্য জীবনের গভীরতা বৃদ্ধি পাবে, শুভ, অনেকটাই শুভ, সবই শুভ দেখতে পাচ্ছে। শুধু শরীর স্বাস্থ্য হয়তো আপনাকে একটু বেগড়াতে পারে। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়, কত ডট পেয়েছেন, পাওয়ারটা আছে, অনেকটা পাওয়ার নিয়ে বেরোচ্ছেন, ভালো হতে যাচ্ছে।
সন্তান সুখের জায়গাটাও খারাপ না, ম্যাক্সিমাম জায়গাটা ভালো হয়ে আছে আপনাদের ক্ষেত্রে। যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান এগুলো করুন, সতর্কতার সঙ্গে এগোন, একটু ভালো হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভ ওঠানোর সুযোগ থাকলেও একটু সতর্কতা অবলম্বন করতে হবে। নীল, হলুদ এবং সাদা রং ব্যবহার করুন। 8 এবং 3, 6 সংখ্যাটা যাচ্ছে 6টা থেকে 6টা 46 মিনিট সকালবেলার সময় এবং বিকালবেলা 4টে থেকে 4টে 58 মিনিটের পর থেকে। বাদবাকি সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। কামকলা মধ্যে যারা আছেন, যারা দাম্পত্য জীবনে আছেন, তাদের ক্ষেত্রে 8টা থেকে 10টা পর্যন্ত সময়টা বেশ ভালো। যারা প্রেমের মধ্যে আছেন তারা এই সময়টা ব্যবহার করতে পারেন, প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, গোল্ডেন টাইম। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। আর এই ধরনের ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জন্য বার্ষিক রাশিফল 2026 অলরেডি দেওয়া হয়ে গেছে, অবশ্যই দেখে নেবেন, কাজে লাগান, ভালো থাকবেন বন্ধু। চলুন, নক্ষত্র কি বলছে? উত্তরাষাঢ় নক্ষত্র বলছে চাকরিতে উন্নতি, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, শিক্ষাক্ষেত্রে ভালো, আর্থিক স্থিতিশীলতা থাকছে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, আজকের দিনে সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে শুভ, মানসিক শান্তি পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ভালো, চাকরির ক্ষেত্রে অত্যন্ত শুভ। চাকরির প্রতিযোগিতা থাকে, মানে কোনো কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে শুভ। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনার দশম এবং একাদশ ভাব দিয়ে যাচ্ছে। হ্যাঁ, দশম একাদশ ভাব দিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে বেটার, অনেকটাই বেটার। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্র অর্থাৎ বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে যাবে। আপনি পয়েন্ট পেয়েছেন কত? আজকের দিনে 27 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন। মকর রাশি যেমন আরও বেশি ডট, 34 ডট নিয়ে এগোচ্ছেন, আপনারা 27 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা অনেকটা বাড়ছে, আস্তে আস্তে বাড়বে, ভালোর দিকে যাবেন আরও। আজকের দিনটা স্বাস্থ্য মাঝারি যাবে, তবে পায়ের প্রবলেম, স্নায়ুতে প্রবলেম যাদের আছে, মানে কি বলবো, নার্ভের যে যন্ত্রণা হয় সেই সমস্ত ক্ষেত্রে ভালো ভালো বুঝছি না। বায়ুর প্রবলেম আছে, সেই জায়গাটা একটু খারাপ আছে, বাদবাকি জায়গাটা মোটার উপরে ঠিকঠাক আছে। শরীর স্বাস্থ্য হালকা প্রাণায়াম টানায়াম করুন না, ভালো হবে। তো পেটে গ্যাস হতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ, সৃজনশীল শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, প্রযুক্তিগত শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছে। উচ্চশিক্ষা শুভ, মোটের উপরে শুভ থাকছে, কিন্তু দরটা তো অনেকটা কম। গবেষণার অগ্রগতি দেখাচ্ছে, প্রযুক্তিগত ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, কিন্তু একটু পাওয়ারটা কম পেয়েছেন আপনি, কিন্তু তবুও বলবো ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা শুভ, আর এদিকে হচ্ছে গিয়ে কিছুটা মাঝারি ধরনের হঠাৎ করে প্রাপ্তির যোগ্য থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা শুভ, নতুন সুযোগ, পদোন্নতির মতো সুযোগ এগুলো আপনাদের ক্ষেত্রে থাকবে আজকের দিনে, ভালো। পেশাগত জীবনের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে খারাপ না, প্রযুক্তিগত ক্ষেত্রে ভালো, গবেষণার ক্ষেত্রে ভালো, সামাজিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। এছাড়া আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে, আপনার আশা পূর্ণ হতে পারে আজকের দিনটায়। প্রেমের জায়গাটায় মোটের উপরে শুভ যোগ থাকছে আজকের দিনটায়, রোমান্টিকতার মুহূর্ত অনেকটা বাড়বে বলে মনে করছি আজকের দিনটায়। দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন, অনেকটাই শুভ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটায়। ভ্রমণে ভালো ফল পাবেন, সামাজিকতার ক্ষেত্রে ভালো, সন্তান সুখের জায়গাটাও খারাপ না। আজকের দিনে যোগা প্রাণায়াম করুন, ভালো করে সাফল্য আসবে, তাহলে কাজেতে সাফল্য পাবেন। ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রটা একটু দেখে চলতে হবে আপনাদের। নীল, হলুদ এবং সাদা রং ব্যবহার করুন। 8, 3 এবং 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ভালো। 6টা থেকে 6টা 48 মিনিট 46 মিনিট সময়টা একটু দেখে চলুন, আর ভালো হবে। এটা গোল্ডেন টাইম। আর বিকালবেলা 4টে 58 মিনিটের পর থেকে সারারাত্রি সময়টা বেশ ভালো। 8টা থেকে 10টা পর্যন্ত সময়টা প্রেম দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, গোল্ডেন টাইম। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর রাশিফলে বার্ষিক রাশিফল 2026 কুম্ভ রাশির জন্য দেয়া হয়ে গেছে, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন বন্ধু। শর্টস ভিডিও আছে, বিস্তারিত ভিডিও আসছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ভালো, চাকরির ক্ষেত্রে ভালো, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমে শুভ। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমে ভালো, ব্যবসার ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু শিক্ষা চাকরির ক্ষেত্রে ভালো, অত্যন্ত শুভ, আর্থিক স্থিতিশীলতা আপনার থাকবে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে ডটটা পেয়েছেন কত? না ডট পেয়েছেন আজকের দিনে 26 ডট, খারাপ নয়।
ওদিকে নবম এবং দশম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, ভালো হতে যাচ্ছে অনেকটা, তাই তো? নবম তো, হ্যাঁ। সপ্তম, অষ্টম, নবম, নবম এবং দশম ভাব। তো সেক্ষেত্রে ভালো, জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকছে, তো অত্যন্ত ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে ষষ্ঠ ভাবে কিন্তু তো একটু সমস্যা দেয়, ওই সেটা হচ্ছে কি আপনার মানসিক চাপ, পায়ের সমস্যা, পায়ের ব্যথা এগুলো দিতে পারে আজকের দিনে, নার্ভের প্রবলেম এগুলো দিতে পারে বয়স বেশি যদি হয়, অ্যাবভ 50 বা 40 পর থেকে। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো, অনেকটাই শিক্ষামূলক ক্ষেত্রটা, জ্ঞান অর্জনের জায়গাটা ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার স্তরটা অত্যন্ত শুভ, অনেকটা বেশি পাওয়ারফুল জায়গা তৈরি হয়ে আছে, বিদেশে পড়াশোনার মতো সুযোগ সেগুলো পেতে পারেন আজকের দিনে। আর্থিক জায়গাটা মাঝারি ফল পাবেন আজকের দিনে। কতটা পয়েন্ট আছে, অনেকটাই পয়েন্ট আছে, কিন্তু মাঝারি ফল দেখাচ্ছে কেন, বুধ এবং মঙ্গলের একটা ব্যাপার থাকছে, তাদের একটা কানেকশন তৈরি হয়ে আছে। যাই হোক, লাভের উৎস অনেকটা হতে যাচ্ছে আজকের দিনটায়। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ, পদোন্নতি, চাকরির মতো চাকরিতে শুভ যোগ থাকছে। অপ্রত্যাশিত কিছু হয়তো কিছু হতে পারে, কিন্তু সেটা আপনার পজিটিভ দিকেই যাবে বলে মনে করছে, খারাপ নয়। পেশাগত জীবনের ক্ষেত্রে অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো। শিক্ষা, ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে, আধ্যাত্মিক ব্যবসা বাণিজ্য বা অন্যান্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো। অ্যাভারেজের চেয়ে অনেকটা বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রেও অত্যন্ত শুভ, সামান্তিকতা বৃদ্ধি পাবে, গভীরতা বাড়বে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা স্থিতিশীলতা থাকছে আজকের দিনে। সম্পর্কের ক্ষেত্রে বন্ডিংটা অনেকটা বেশি হতে যাচ্ছে, দারুণ সাফল্য পাবেন, কামকলা বৃদ্ধি পাবে। ভ্রমণের আচ্ছা, যাদের ডিভোর্সি ব্যাপার ছিল তারা আজকের দিনে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন। 8টা থেকে 10টা, রাত্রিবেলা 8টা থেকে 10টা, দারুণ হবে, একদম ম্যাচ হয়ে যাবে আবার। ভ্রমণের ক্ষেত্রটা ভালো, আধ্যাত্মিক ভ্রমণ ভালো, শিক্ষামূলক ভ্রমণ ভালো দেখা যাচ্ছে আজকের দিনটা। সন্তানের জায়গাটা খারাপ নয়, ভালোই ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, বন্ধুদের সঙ্গে যোগাযোগ হতে যাচ্ছে, ভালো হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে কিছু প্রাপ্তিযোগ হয়তো হতে পারে, কিন্তু সতর্কতার সঙ্গে নিবেশ করতে বলবো। হলুদ, সাদা এবং নীল রং ব্যবহার করুন আজকের দিনে। 3, 6, 8 সংখ্যাটা আজকের দিনে যাচ্ছে। সকালবেলা 6টা থেকে 6টা 46 মিনিট এবং বিকালবেলা 4টে 58 মিনিটের পর থেকে ভালো সময় হতে যাচ্ছে আপনাদের। 8টা থেকে 10টা পর্যন্ত সময়টা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত ভালো। দাম্পত্য জীবন, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, গোল্ডেন টাইম হতে যাচ্ছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের মধ্যে, আচ্ছা, মীন রাশি বন্ধু, বার্ষিক রাশিফল 2026 অলরেডি দেওয়া হয়ে গেছে, শর্ট ভিডিও একটু দেখে নেবেন। আর চ্যানেলটি আপনাদের জন্য প্রস্তুত করা, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো পেতে। চলুন, মীন রাশি বন্ধুদের ক্ষেত্রে পূর্ব বর্ধমান নক্ষত্র কী বলছে। প্রেমের ক্ষেত্রে ভালো, শিক্ষার ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিক সাফল্য পেতে যাচ্ছেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু চাকরির ক্ষেত্রে ভালো, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারেন, মানসিক শান্তি পাবেন, সম্পর্কের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে সাফল্য, শিক্ষার ক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রে সাফল্য হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে মাঝারি ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওগুলো, আপডেটগুলো পাওয়ার জন্য। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।